আজ রান্না করব চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছের জন্য হলুদ মাখাচ্ছি, নুন মাখাবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ আমি আজকে কষা করব। ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা তুলে নেব। দেখো, চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই চিংড়ি মাছের তেলটার সাথে আমি একটু ঘি দিচ্ছি। আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর টমেটো, আর এখানে আদা রসুন বেটে রেখেছি। দেখো, এখানে আমি টমেটো আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। ওর সাথে একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাহলে গলে যাবে তাড়াতাড়ি। ওর সাথে পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দেবো। যেহেতু শুধু চিংড়ি মাছ কষা হবে বলেছি, আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো এটা চিংড়ি মাছটা। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আমি এবার আদা রসুনটা দেবো। আদা রসুন যেটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি মশলা দেবো। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেবো। দেখো, পেঁয়াজটা এরকম গলে দেখে গেলে তারপর আমি আদা রসুনটা দিয়েছি। পেঁয়াজটা দেখো একটু ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলা দেবো। হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দেবো। ফুটে গেলে দেখো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমার যেহেতু ভাজা আছে, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। সেদ্ধও হয়ে গেছে আমার। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। দেখো, আমি ঢেলে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ঢেলে নিলাম। চিংড়ি মাছ আমার রেডি।